আর মির্জা ফখরুল বিএনপি লাফালাফি করে এ বুঝি ক্ষমতা আছে, এ বুঝি গেল রে গেল। শেখ হাসিনার গতি গেল ফখরুল ইসলাম আলমগীর এই নেতিবাচক শত্রুতার বিদ্বেষের রাজনীতির জন্য আজীবন বিরোধী দল থাকতে হবে, কি ঠিক কিনা? আজীবন বিরোধী দলের খাতা নামটা লিখে রাখো। এত নেতিবাচক দল ক্ষমতায় আসে, নিজের দেশের প্রশংসা করতে জানে না। এরা আজকে বিশ্ব ব্যাংক দুদিন আগে বলে গেছে উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করতে। বিশ্ব ব্যাংক এই মাত্র দুদিন আগে বলে গেছে। আজকে সারা দুনিয়া IMF বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। এ দুঃসময়েও বাংলাদেশের যে অগ্রগতি উন্নয়ন সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। আর এরা বিএনপি জ্বালায় জ্বালায় মরে, তাদের অন্তর জ্বালায়। হাসিনাকে ক্ষমতা থাকতে দেবেন? ক্ষমতা কি আপনার বাপ দাদা? ক্ষমতার মালিক আল্লাহ পাক আর এদেশের জনগণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। পৃথিবীর যে কোনো সভ্য দেশ হলে সরকার নিজে উদ্যোগ নিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশ করে, কারণ ডাক্তাররা বারবার করে কথা বলছে যে তার চিকিৎসা এখানে আর সম্ভব না। তার এখন যে চিকিৎসা, সেই চিকিৎসাটা উন্নত দেশে উন্নত চিকিৎসা কেন্দ্র যেখানে আছে সেখানে করতে হবে। তো এরা এমন একটা জায়গায় চলে গেছে, নিজেদের এই প্রতিহিংসার জায়গায়, ভেঞ্জিয়েন্সের জায়গায়, যে এরা ওরা মনে প্রাণে প্রতি মুহূর্তে তারা এই করে যে বেগম জিয়া চলে যায়, এরকম একটা, অর্থাৎ পৃথিবী ছেড়ে চলে যায়, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তারা আছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যিনি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পুত্র, আবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, এখনও করে চলেছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। এটা না হয়ে যদি শুধু শুধু আরাফাত রহমান কোকো হতেন, তাহলে বোধহয় তার প্রতি অবিচারটা কম হতো। তার প্রতি যে অবিচার হয়েছে এবং তিনি যেভাবে চলে গেছেন, এটা একমাত্র কারণ হচ্ছে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যে আমরা আমাদের বরেণ্য সন্তানদেরকে আমরা সম্মান করতে চাই না, যার যেখানে যে অবদান আছে সেটাকে আমরা কৃতিত্ব দিতে চাই না। আমরা সবসময় এখানে আমার একটা কালচার তৈরি হয়েছে, যে কালচারে সবসময় একটা টিপিক্যাল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়, যার ফলে কি হয়, এখানে অনেক যোগ্য মানুষ তারা তাদের যেটা পাওনা সেটা থেকে বঞ্চিত। আরাফাত রহমান কোকো সেই রকম একজন ক্রীড়া সংগঠক, যাকে তার সেই যোগ্য সম্মান থেকে বঞ্চিত করা হয়েছে। কোকো সাহেবের শেষ সময়টা তার একেবারেই ভালো যায় না। যেটা বললাম যে রাজনৈতিক হিংসার কারণে, প্রতিহিংসার কারণে তাকে করুণ মৃত্যুবরণ করতে হচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন কি জানি না, উনি তার মৃত্যুর সময় কিন্তু চিকিৎসাটুকুও পাননি। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। অর্থাৎ তাকে যে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা, ডাক্তার নিয়ে আসা, তখনকার পারিপার্শ্বিকতার কারণে ওটা দ্রুত করা সম্ভব হয়, যে কারণে বলা যায় কিছুটা বিনা চিকিৎসায় তিনি চলে গেছে। কারণ তখন যে পরিবেশটা ছিল বিদেশে, সম্পূর্ণ একটা প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি ছিলেন। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, খেলাধুলা নিয়ে থাকতেন। একটা মাত্র অপরাধ ছিল যে তিনি বেগম খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে। যে বাংলাদেশের
সত্যিকার অর্থে বলতে কি, এর যে সোল, যেটাকে আমরা বলি আত্মা, এই আত্মাটাই ধ্বংস করে দিয়েছে আমাকে। শুধু ক্রীড়াঙ্গন নয়, প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়াঙ্গন যেহেতু ওনারা আছেন, ওনারা সেখানে ভালো করে দেখছেন, বুঝছেন, আমরা প্রতিটি জায়গা দেখছি। প্রতিটি জায়গাতে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে সুস্থ স্বাভাবিক মানুষের চলাফেরা সম্ভব হচ্ছে না। আপনারা দেখুন শিক্ষাঙ্গন, একটা বিশ্ববিদ্যালয়ে একজন যোগ্য ভাইস চ্যান্সেলর আছে বলে আমার কাছে মনে হয় না। এবং কি দুর্ভাগ্য এই জাতি যে যারা ভাইস চ্যান্সেলর হয়ে এখন আসেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলো যদি আপনি দেখেন আপনি বিস্মিত হবেন। আমরা চিন্তাই করতে পারি না।